হচ্ছে কত তারিখ? আজ হচ্ছে 13 তারিখ। ও আজ সরি 13 তারিখ। তো আজকে আমরা সকাল সকাল সানরাইজ দেখাবো। এখনো 3 দিন থাকবো। 3 দিনে আমি মানে 8 দিনের মনে হয় স্নান করতে পারবো। বেশি স্নান করা যাবে না, কারণ কালকে আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে। কালকে ঘুরতে যাবো, তাই পুরোপুরি কালকে ক্যান্সেল হয়ে যাবে। আজকে মানে ফাটিয়ে একদম মানে মস্তি করে নেবো। আর কালকে 1 ঘন্টা স্নান করেছিলাম, আজকে 2 ঘন্টা স্নান করবো। তারপর বলবো তুমি আমি যাবো, এরাও চলে গেলে যাবে, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে সেটা জানিও। আর সব কালকে মন্দিরে যাবো, কোথায় কোথায় কোনারক মন্দির, তারপর উদয়গিরি, খণ্ডগিরি, তারপর এখানে যে বউ আছে সেখানে যাবো। ভয় পালাচ্ছে ভগবান, সমুদ্রে এসে পাবে যাবে না কেমন মানুষ। আমরা তো মানে ও বলতে খালি সমুদ্র টানছে, বিকালে খেতে যাওয়ার কথা বলে, তখন আমার মনে হচ্ছে সমুদ্রের ধারে গিয়ে পা ভিজিয়ে বসে। বিশাল আমার তো মজা লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর কে কে সমুদ্র ভালোবাসে আর কে কে পাহাড় ভালোবাসে সেটাও কমেন্টে জানিও। তো চলো দেখতে থাকো, পরে আসছি। দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দেবের মন্দির দেখার উদ্দেশ্যে। তো মন্দির দেখতে বেরিয়ে দেখলাম এরকম ধরনের সব ওই র্যালি মতো বেরিয়েছে। তো তো এখানে বিভিন্ন রকম নৃত্য হচ্ছিল আর কি। তারপর দেখো এখানে বজরংবলী, তারপর হচ্ছে আরও বিভিন্ন রকম দেবদেবীদের আর কি পোস্টার। তো সেরকমভাবে সব দেখো এখানে জীবজন্তুও অনেকে সেজে এভাবে রাস্তায় সবাইকে আর কি ভয় দেখাচ্ছে। তো ভীষণই ভালো লাগছিলো ওগুলো দেখতে, তাই আমি সেগুলো ক্যাপচার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপর সেটা একটু এগিয়ে যাওয়ার পর আমরা মেন ফোকাস দিলাম আর কি জগন্নাথ দেবের মন্দিরের ওপর। তো কত সুন্দর লাগছে দেখো, আর পুরো মন্দিরটা সাজিয়েছিল, দারুণ লাগছিল। তো সব বাইরে থেকে পরিদর্শন করে আমরা বাড়ি ফেরার পথে মানে রুমে ফেরার পথে যাচ্ছিলাম। তো তখন দেখলাম দুয়ারে জগন্নাথকে পুরোপুরি দেখা যাচ্ছে। তো সেটাও আমি ক্যাপচার করতে ভুললাম না, তোমাদের সাথে সেইটাও আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে আমার এই ব্লগগুলো কিন্তু সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো যারা যারা দেখছো কমেন্ট করতে কিন্তু প্লিজ ভুলো না, তাহলে আমি অন্তত খুশি হব। সত্যি কথা বলতে আজকে মানে ভাবিনি যে জগন্নাথ দেবের দর্শন পাবো, আমি পেয়েছি। আমি এতেই বিশাল হ্যাপি, মানে মন থেকে একটা শান্তি আসে না, সেটা যে মন্দিরের ভেতরে ঢুকলে দর্শন ভালো মতো হবে সেটা না, আমার মানে দূর থেকে দেখুন আমি অনেক খুশি, মানে মনটা আমার শান্তিই লাগছে আর কি। তো আমি ভেবেছিলাম সোমবার দিন সকালবেলায় ওই যে জগন্নাথ আমরা দেখেছি হ্যাঁ। ওটাকে দুয়ার জগন্নাথ বলে, মানে যখন প্রথম দরজা খোলা হয় প্রতিদিন সকালবেলায়, প্রথম খুলে যে দুয়ারে থাকে আর কি প্রহরী, সে প্রথমেই উঠে আগে ওই জগন্নাথ দেবের মুখ দেখে তারপর মন্দিরকে খুলতে যেতে হয়। ও তো যাই বা হোক, আমি মানে ভীষণই খুশি হয়েছি দেখে আর কি। তো আমরা ভেবেছিলাম সোমবার দিন সকালবেলা পুজো দেবো, কারণ বলছে এখানে নাকি মন্দির 4-5 দিনের জন্য বন্ধ থাকবে। না 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 থাকবে না, মাঝে তাই বললো। না না, প্রথমে এইখানে আর কি বলেছিল এক জায়গায় যে মোদিজি আসবে, কিন্তু 22 তারিখে যেখানে রাম মন্দির উদ্বোধন সেখানে 18 তারিখে এখানে আসবে না, এটা আমার একটা কন্ডিশন ছিল। যাই হোক পরে একজন পুরোহিত মশাইকে জিজ্ঞেস করে এখানকার আমরা জিজ্ঞেস করলাম, তখন বললেন না মোদিজি বলে আসবে বলে এরকম কোনো কথা নেই, আসবে। হ্যাঁ, দিয়ে আমরা জানতে পারলাম যে এখানকার যে মুখ্যমন্ত্রী আছেন নবীন পটনায়কজি, উনি আসবেন, ওনার পরিবারের সাথে আসবেন পুজো দিতে।
আর কোনো ব্যাপার নেই। তো যাই হোক আমার তাহলে দেওয়া হচ্ছে সোমবার পুজোটা। মানে মা বলেছিল তাহলে আমরা কালকে রাত্রিবেলা এসে কালকে ঘুরতে যাব, ওই কিন্তু ওইটাতে যাবে না? 8টার পর এসে 9টার সময় ফাঁকা থাকে, তো তার জন্য মানে দাদু লাস্ট দুয়ারটা ছেড়ে দেবে। তার জন্য মা বলেছিল যে কালকে রাতে 9টার সময় এসে পুজো দেবো, কিন্তু খেয়ে দিয়ে পুজো দেওয়াটা আমার ঠিক মন থেকে আমার শান্তি লাগছিল না, সাই দিচ্ছিল না। তো জগন্নাথ দেব আমার কথা শুনেছেন, মনের ইচ্ছা পূরণ করবেন। আমি সোমবার দিন সকালবেলায় তো 4টে দুয়ারই তো, দুটো দুয়ার হলো, এটা নিলে 3টে হবে, আর একটা ওই পাশে আছে। আমার কোনো অসুবিধা মানে নেই, বাবার পায়ে হাঁটতে অসুবিধা হচ্ছে। প্রদক্ষিণ হয়ে গেল কার? বাবার কেন পায়ে ব্যথা করছে, জিজ্ঞাসা করো বাবার পায়ে ব্যথা করছে না? তাহলে বাবা বসবে, আমরা ঘুরে আসবো। চলো চলো সবাই যাবে, আর বাবা যাবে না। ওই দেখো হনুমান যাচ্ছে ওখান দিয়ে, ওই দেখো মন্দির, ওই দেখুন মন্দির ওইখানে। বাবা কোথায় উঠে গেছে মন্দিরের। তো যাই বা হোক গা, মানে আমি চাইছিলাম যে সোমবার দিন সকালবেলায় এসে পুজো দেব, তাই হয়েছে। বাবা ওই এখান দিয়ে দেখো একদম কাছে। এই যে মন্দিরটা, এটা হচ্ছে মেন চূড়াটা, তাই না? হ্যাঁ। আর ওই পান্ডাকে ফোন করলেন, বললেন যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, 6টার সময় বেরোলে আমরা জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতেও পারবো এবং তাকে দেখতেও পাবো সচক্ষে, কোনো অসুবিধা নেই। তাই আমি আরও খুশি হয়ে গেছি। এরপর আসুন আমরা 3 জনে, আমিও আর আমাদের বুঝেই গেছো, সেটা কমেন্টে জানিও তোমরা যে কী বলতে চাইলাম। তো তারপরেই আসবো। জগন্নাথ দেব যেন আমাদের সাথে সাথে তোমাদেরও সবার মনের ইচ্ছা পূরণ করে। তো চলো এখন দুটো গেট ঘোরা হয়েছে। ও সরি, মানে দুখানা দুয়ার তো দুয়ার ঘোরা হয়ে গেছে। মোট 4টে দুয়ার আছে। মোট 4টে আছে, আর দুটো ঘুরে নেবে বলছে, মানে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করা হয়ে যাবে। সিংহ দুয়ার আর অষ্ট দুয়ার, এই দুটো আর? করা হয়েছে। এটা? আরো দুটো আছে। এটা কি এটা হচ্ছে দুয়ার? হনুমান দুয়ার, এখানে হনুমান থাকবেই। হনুমানজি এই দুয়ারে আর কি ইয়ে করেন। এখনই ঢুকবে। জগন্নাথ দেবের মন্দির দর্শন করার পর এবং দুয়ারে জগন্নাথকে দেখার পর যখন আমরা রুমে ফিরছিলাম, ফেরার পথেও দেখলাম এরকম কিছু বেশ ভালো সুন্দর মুহূর্ত, যেগুলো আমি কিন্তু ক্যাপচার করতে ভুললাম না, সবই তোমাদের জন্য শেয়ার করলাম। কেমন লাগছে কিন্তু সেটা কমেন্টে প্লিজ জানিও। আর এই সমস্ত কিছু দেখার মানে এক্সপিরিয়েন্সটা আমাদের একটু অন্যরকমই ছিল, যেটা চোখ দেখছে না সেটা হয়তো ক্যামেরা অতটা ভালো করে করতে পারিনি, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিডিও করেছি, আমি ও দুজনে মিলে, আর সবাই মিলে দাঁড়িয়ে দেখছে। দেখো ভীষণই সুন্দর লাগছিল দেখতে। ডিম তরকা নিয়েছি, ডিম তরকা আমি খাই না, আমার ভালো লাগে না, আমার পনিরটা ভালো লাগে, তাই পনিরটাই নিয়েছি। এখন খাবার নিয়ে মারামারি চলছে। মন্দির থেকে ফিরে আমরা রাত্রিবেলা বিদেশ ঘর বলে একটা ওখানে হোটেল আছে সামনে আর কি, তো স্বর্গদ্বারের সামনে, তো সেখানে গিয়ে তোমরা একটু আশপাশে গলিগুলোতে দেখবে রাস্তার ওপরেই রয়েছে। তো এখানে খাবার খুবই ভালো, খুবই টেস্টি, আর দামটাও খুব কম। তো তোমরা যদি চাও সেখানে গিয়ে খেতে পারো। আর ফেরার পথে আশেপাশে যে মার্কেট সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আজকের মতো এতটাই, টাটা।